প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করছো আমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেই ডেট এই ভিডিওতেই তোমাদেরকে জানাবো তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী এবং এই মুহূর্তের অফিসিয়াল যে ইনফরমেশান রয়েছে সেই তথ্য অনুযায়ী। কাজেই তোমরা যারা আমার ভাই বোন রয়েছো কলেজের মেরিট লিস্টের জন্য ওয়েট করে রয়েছে, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, এতদিন ধরে আমরা তারিখের পর তারিখ পেয়েছি, এই কলকাতা হাইকোর্ট থেকে হোক, সুপ্রিম কোর্ট থেকে হোক। আমি জানিয়েছিলাম যে তোমাদের 28 তারিখই তোমাদের যেই ডিসিশনই আসুক না কেন, তোমরা রীতিমতো তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে, কারণ ওটাই চূড়ান্ত ডেট আমি রীতিমতো জানিয়েছি। তারপরে কলকাতা হাইকোর্ট যাই ডিসিশন দিক না কেন, কারণ সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। এখন তোমাদের রীতিমতো দুটো নতুন নতুন আপডেট এসছে যে ওয়েবসাইটে মেনটেনেন্স চলেছিল, সেই আপডেট নিয়েও আলোচনা করেছি। এখন আমাদের মেরিট লিস্টের পালা। অ্যাকচুয়ালি মেরিট লিস্ট কবে প্রকাশিত হচ্ছে, নোটিফিকেশান, লাস্ট নোটিফিকেশান একটু নজর দেবো। এখানে যদি যাই, দেখো এখন কিন্তু তোমাদের মনে রাখি, এখন কিন্তু আর ওবিসি নিয়ে কোনো রকম বাধা নেই। ওবিসি নিয়ে রাজ্য সরকারের কোনো রকম মাথা ব্যথা এখন নেই যে কলকাতা হাইকোর্ট স্টে দিয়ে দেবে, কারণ স্টেকে খারিজ করে দিয়ে যেহেতু সুপ্রিম কোর্ট, সব রকম প্রসিডিওর এখন আমাদের রাজ্য সরকার করতে পারবে। সেক্ষেত্রে মানে অ্যাডমিশনের পথে আর কোনো বাধা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফার্স্ট ফেজ ওয়ানের সেটা যদি দেখি, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট ফেজ ফর অ্যাডমিশন ইজ এক্সটেন্ডেড স্টিল 30 জুলাই 2025। তো এখানে 30শে জুলাই পর্যন্ত, ঠিক আছে, তোমাদের রেজিস্ট্রেশন চলবে, যেটা অফিসিয়ালি আগেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। 30শে জুলাই পর্যন্ত যদি তোমাদের রেজিস্ট্রেশন চলে, অ্যাডমিশন ফর্ম ফিল আপ চলে, তাহলে তোমরা ধরে নেবে যে আগস্ট, ঠিক আছে, আগস্ট মাসের 1 তারিখে বেশি সর্বাধিক সম্ভাবনা আছে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করার, ঠিক আছে, মেরিট লিস্ট প্রকাশিত করার। তো এক্ষেত্রে তোমাদের অ্যাকচুয়ালি 1 তারিখেই হবে আগস্ট মাসে, এরকম ব্যাপার না। যেটা এই মুহূর্তে তথ্য আছে সেই অনুযায়ী তোমাদের বলছি, কিছু কিছু ওয়েবসাইটে বলছে যে 1 তারিখেই বেরোবে, কিছু কিছু ওয়েবসাইট বলছে 2 তারিখে বেরোবে। তো 5 তারিখ পর্যন্ত তোমাদের হয়তো বা ওয়েট করতে হবে না। এই 30 তারিখেই সম্ভবত আজকালকের মধ্যেই তোমরা আবার একটা নোটিশ পেয়ে যাবে, ঠিক আছে, যে তোমাদের এই যে ফর্ম ফিল আপ হওয়ার পর তোমাদের মেরিট লিস্ট বা অ্যালটমেন্ট লিস্ট কবে প্রকাশিত হচ্ছে, কোন কোন প্রসিডিওর আছে সে নিয়ে একটা নোটিশ পাবে, যেটা এখানে নোটিশ বোর্ডে তোমরা দেখতে পারবে। তোমরা ধরে নিতে পারো যে তোমাদের আগস্ট মাসের 1 থেকে 2 তারিখ বা 3 তারিখ বা 5 তারিখের মধ্যে অবশ্যই তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে, অ্যালটমেন্ট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। এবং এটা তোমরা নিশ্চিন্তভাবে মাথায় রাখতে পারো। তো 1 তারিখ আমরা ধরে চলবো, সেক্ষেত্রে 2 তারিখও হতে পারে, যেটা এই মুহূর্তে তথ্য আছে সেই অনুযায়ী জানালাম। তোমাদের অনেকের চিন্তা ছিল, অনেকের জিজ্ঞাসাবাদ ছিল, তোমাদের এত পরিমাণ রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। তোমরা একেবারে চিন্তামুক্ত থাকো। আর অফিসিয়ালভাবে যে বললাম নোটিশ দেবে, সেই অফিসিয়াল নোটিশ যখনই দেবে তৎক্ষণাৎ তোমাদের আমি জানিয়ে দেবো। এছাড়া সবাইকে অনুরোধ করব নিজের পছন্দের কলেজ চুজ করার জন্য লাস্টে কিছু কিছু কাজ রয়েছে, 2টো কাজ প্রত্যেককে করতে বলেছি, সেইগুলো অবশ্যই করো। যদি না জেনে থাকো, আগের ভিডিও না দেখে থাকো, তার লিঙ্ক আমি প্রথম কমেন্টে এবং এখানে দিয়ে রাখবো। এই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। প্রত্যেকের ভর্তির প্রক্রিয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট সকলকে।